চলুন আজ দেখি মোবাইল নেটওয়ার্ক কিভাবে একটা সাধারণ দোকান থেকে একটা হাইটেক রান্নাঘর হয়ে উঠল। ব্যাপারটা আসলে ডেটার চাহিদাকে ঘিরেই। এই চাহিদা মেটাতেই গিয়ে নেটওয়ার্ককে ক্রমাগত বদলাতে হয়েছে। গল্পটা শুরু হয় 2G দিয়ে। তখন একটাই লক্ষ্য ছিল, শুধু ফোনে কথা বলা। ভাবুন তো, একটা পুরনো অফলাইন দোকানের কথা, যেখানে সব জিনিসপত্র এক জায়গায় রাখা থাকে। কিন্তু একটা বড় সমস্যা ছিল, মাটির ওই বাক্স থেকে টাওয়ারের মাথা পর্যন্ত সিগন্যাল পৌঁছানো। লম্বা তারের সিগন্যাল কমে যেত, ঠিক যেন ডেলিভারিতে খাবার ঠান্ডা হয়ে যাওয়ার মতো ব্যাপার। এরপর এলো ডেটার যুগ, তাই নেটওয়ার্ককে আরও স্মার্ট হতে হলো। বলতে পারেন এটা ছিল একটা রেনোভেশন। 4Gতে এসে একটা বড়সড় বদল হলো। সিগন্যাল ঠিক রাখতে রান্নাঘর আর কাউন্টার আলাদা করে ফেলা হলো। এতে করে অনেকগুলো টাওয়ারের মস্তিষ্ক বা বিবিইউকে এক জায়গায় আনা গেল, খরচও বাঁচল। এবার আসা যাক 5Gতে। এটা শুধু একটা আপগ্রেড না, বরং একটা পুরো নতুন বিজনেস মডেল। 5Gকে বলা যায় একটা ক্লাউড কিচেন। এখানে সব অংশ আলাদা, কিন্তু দারুণ দক্ষতার সাথে কাজ করে। এর 3টে ভাগ: সিইউ হলো ম্যানেজার, ডিইউ রান্নাঘর, আর ইউ ডেলিভারি পারসন। এই সিস্টেমেই 5G এত ফাস্ট। আরেকটা বড় বদল হলো হার্ডওয়্যারের বদলে সফটওয়্যারের ব্যবহার। মানে এখন সব চলে সাধারণ সার্ভারে। এতে নেটওয়ার্ককে আপগ্রেড করা সহজ হয় আর খরচও অনেক কমে আসে, অনেকটা ইউনিভার্সাল সফটওয়্যারের মতো। তো এই সাধারণ দোকান থেকে ক্লাউড কিচেন পর্যন্ত যাত্রার আসল মানেটা কি দাঁড়ালো? দেখুন কিভাবে শুধু ভয়েস কল থেকে শুরু করে এখন পুরো নেটওয়ার্কটাই সফটওয়্যারে চলছে। এর ফল কভারেজ ভালো হলো, খরচ কমল, আর ভবিষ্যতের প্রযুক্তির জন্য রাস্তাও খুলে গেল। এই বিবর্তন এমন সব নতুন জিনিসের সম্ভাবনা তৈরি করেছে যা আমরা এখনও হয়তো ভাবতেই পারিনি।